ফার্নিচারের কালারটার সাথে মিলে যায়, তাই আমি এই কালারটাই নিয়েছি। শ্রম তো আর আপনি ধরবেন না, ওরা তো আপনার শ্রমটাও ধরবে না। তো আজকে এগুলোকে আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আরামতে সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখানে সকালবেলা আমার মেয়ে আর আমার ননন আর দেবর, অর্থাৎ আমার চাচি শাশুড়ির দুই বাচ্চা এখানে মিলে একসাথে ওরা খেলা করছে। আমার মেয়ের তো ভালোই সময় কাটছে, যেহেতু ওর সঙ্গী আছে এখানে। তো আমার রুমের ফার্নিচারগুলো আজ 17 বছর হয়ে গেছে আমার বিয়ের বয়স। আমার বিয়ের ফার্নিচার এগুলো নষ্ট হয়ে গিয়েছে, দেখুন রং ছিল না, তারপরে উই পোকা খেয়ে এগুলোকে একদম ঝুরা করে ফেলেছে। তো চট্টগ্রামের বাসাটা ছাড়ার আগে এগুলো সব ঠিক করে নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে আমার বিয়ের খাটটা, অনেক ময়লা হয়েছে আর রং একটু চলেও গিয়েছে। খাটের তেমন রং যায়নি, কিন্তু ড্রেসিং টেবিলটাতে বেশ রং গিয়েছে এবং প্রচুর ময়লা। সব ভালোভাবে পরিষ্কার করব, এগুলোকে আমি একদম রং করে একদম চকাচক করে দিব। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, যেমন ড্রেসিং টেবিলটাতে রং প্রায় উঠে গিয়েছে, তো এটা কিছু করার নেই। এখানে আমি গরম পানিতে যে কোনো ডিটারজেন্ট নিয়েছি। ডিটারজেন্ট নিয়ে এটাকে এখন রাব করে ময়লাগুলো আমি নিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ঢাকা থেকে আসার আগেই আমার সব পরিকল্পনা করে নিয়েছি যে এবার আমি আমার ফার্নিচারগুলো রং করব। তো যদি আমি ফার্নিচারের লোকদেরকে দিয়ে রং করাই, সেক্ষেত্রে আমার 10,000 টাকা চাচ্ছিল। ওরা সম্পূর্ণ এগুলোকে ঘষে মেজে পরিষ্কার করবে, তারপরে একটা কালার দিবে। তো তার সাথে বরং আমি চিন্তা করলাম যে আমি করে ফেলি, যতটুকু আমি পারবো ততটুকু করে ফেলবো এবং আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের ফার্নিচার কিভাবে খুব সহজে 1,000 টাকার খরচে আপনারা রং করে নিতে পারবেন। আমার টোটাল 1,000 টাকা খরচ হয়েছে, আর শ্রম তো আমি ধরিনি, তো শ্রম তাই ওদের ডিমান্ডটাও বেশি। তা আমি ভালোভাবে সব কিছু মুছে নিচ্ছি। এবার খাটের এই পাশটাতে মুছে নিচ্ছি। তো অনেক বছর এই ফার্নিচারগুলোর কোনো যত্ন হয়নি, ধোয়া মোছা বা মোছামুছির কোনো কাজই এখানে হয়নি। বাসায় কেউ থাকে না মুছবে এটাকে। আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পর থেকে তো ওই বাসাটাতে থাকা হয়নি। বাসাটা শুধু ছিল, বাসা ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু বাসাটা ছিল ওনার 25 না 23 বছরের মনে হয় একই বাসাতে উনি ছিল। তো বেশ ময়লা এখানে পড়েছে। আমার 17 বছরের ফার্নিচার। খাটের কালারটা কিন্তু একদম নষ্ট, একদম যে বেশি নষ্ট হয়ে গেছে তা কিন্তু না, হালকা রং আছে। তো আমি একদম অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাল্লাহ। তো আগে ভালোভাবে সব কিছু এখানে পরিষ্কার করে নিব, আর যেহেতু যেখানে ফুল আছে সেখানে দাঁতের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। তো ড্রেসিং টেবিল, খাট আর এখন ওয়ার্ড্রোবেরও কিন্তু রং নষ্ট হয়ে গিয়েছে, অত ভালো রং নেই। তারপর যতটুকু আছে ভালো করে আমি পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এখানে আমি ঘন্টা 2 ফ্যান ছেড়ে তারপরে শুকোতে দিয়ে দিব। তো এদিকে আমার অন্যান্য কাজগুলো করতে হবে। এই যে এটা হচ্ছে এই পরিস্থিতি। এখন আমার ওয়ার্ড্রোবের এতটুকু রং আছে। এবার আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে তারপরের দিন আসলে ভিডিওটা আমি করেছি রঙে। এখানে নিয়েছি এশিয়ান পেইন্টের আমি একটা রং নিয়েছি, এই যে। তো আপনারা চাইলে বার্জারও নিতে পারেন, অন্য
হার্ডওয়ার্কের দোকানে, রঙের দোকানে খুঁজে দেখতে পারেন। আর ফার্নিচার বার্নিশের যে রঙটা আছে, তো আমি এখানে এই রঙটাই নিচ্ছি। এশিয়ানের টেম্বার গ্লেসের আমি এই রঙটা নিচ্ছি। এখানে আমার এটার দাম নিয়েছে এই যে 1000 টাকাই বলা যায়। আর একটা ব্রাশ নিয়েছি, আর হচ্ছে তারপিন নিয়েছি ছোট। এই ব্রাশটা নিয়েছি আমি, আর তারপিন নিয়েছি এটাকে পাতলা করার জন্য। এখন এটাকে আমি খুলে দেখাচ্ছি। এটার কালারটা আমার, এটা হচ্ছে একটু হালকা হাতিলের যে কালারটা আছে না, ওরকম একটা ফার্নিচারের কালারটা, হাতিলের ফার্নিচারগুলো যে কালারটা হয়, এই যে দেখুন এটাতে কয়েকটা কালার থাকতে পারে, সাদাও আছে। তা আমি এটাই নিয়েছি। এখানে অনেক রং, আপনারা অনেক ফার্নিচার রং করতে পারবেন একসাথে। এখানে আমি অল্প নিয়ে নিয়েছি। এবার এটাতে আমি তারপিন মিক্স করব, একটু পাতলা করে নিব। অল্প তারপিন মিক্স করে করব, কারণ তারপিন না দিলে তাড়াতাড়ি শুকোতে চাইবে না। আর যদি আপনি ডাইরেক্ট দিয়ে দেন আসলে তাড়াতাড়ি শুকোতে চাইবে না, এর জন্য একটু তারপিন দিতে হবে। আপনারা চাইলে এরকম কাপড়ও দিয়েও দিতে পারেন, হাতে গ্লাভস পরে, যার যেরকম সুবিধা হয়। এখানে আমি অল্প তারপিন দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু বুঝে শুনে করতে হবে, একবারে বেশি দিয়ে দিবেন না, অল্প অল্প করেই দিবেন। তো এটা হচ্ছে, এখন আমি তারপিন মিশিয়ে নিচ্ছি। যে কোনো একটা ব্যবহৃত বাটিতে নিয়ে নেবেন, আর নিচে আমি একটা পলি বিছিয়ে নিয়েছি। এবার এখানে আমি রং করতে থাকবো। এক নাগারে এক পাশ থেকে টানতে হবে, না হলে দাগ পড়ে যাবে। তো এটাকে আমি 2 কোটিং অথবা 3 কোটিং দিব, আমার পছন্দের মতো কালার আসা পর্যন্ত 2 থেকে 3 কোটিং দিব। এখানে কিন্তু রঙের গায়ে লেখা আছে, টিনের গায়ে লেখা আছে এর নিয়ম। তো এখানে বলেছে এভাবে রং দেওয়ার পরে তারপরে হচ্ছে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিতে। তো আমিও ওদিকে যাচ্ছি না, আমি একেবারে শর্টকাট আসলে করে নিচ্ছি। কারণ যেহেতু এটা রোজার আর 2 দিন পরে ঈদ চলে আসবে, তো আমি আসলে ঈদের আগে এই চাচ্ছি ফার্নিচারটা বার্নিশ করতে। তাই আমি আসলে খুব তাড়াহুড়া করে এভাবে করে আমি রংটা করে দিব। তো এদিকে আমার রান্নাঘরেও কিন্তু ইফতারি রেডি করতে যেতে হবে, তাই আসলে আমি এটা এভাবে করেই করে নিচ্ছি। তো এটা আমি শুকিয়েছি আসলে কালকে রাতে, আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। সকালের দিকে আমি কাজটা করেছি, তারপর ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন রংটা দেওয়ার আগে একটু ভালোভাবে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে, কারণ ধুলাবালি পড়েছে। তাই এখন ফাইনালি আমি সকাল 9:30 কি 10টা থেকে আমি রং দেওয়া শুরু করেছি। আমার কাছে না সত্যিই খুব ভালো লাগছে রং দিতে, মানে মনে হচ্ছে না সাকসেস হচ্ছে। দেখুন, আপনারা কালার দেখে আপনারা বুঝতে পারছেন আসলে কতটুকু গ্লেজ করছে এবং কালার হয়েছে। আমার ফার্নিচারটা না মনে হচ্ছে আমি নতুন কিনেছি, এরকম লাগছে। কিন্তু যদি ফার্নিচারের রং একদম চলে যায়, সেক্ষেত্রে হয়তো বা এতখানি গ্লেজ দিবে কিনা আমি বলতে পারবো না। যে আমার খাটে রং কিন্তু হালকা ছিল, তাই এভাবে করে গ্লেজ দিচ্ছি। আর বিশেষ করে ড্রেসিং টেবিলের কিছু কিছু অংশে এবং ওয়ার্ড্রোপের কিছু কিছু অংশে না রংটা ছিল না, তো ওখানে আমি 3 থেকে 4 বারও আমি কোটিং করেছি, যেখানে যেখানে রংটা মিসিং ছিল ওখানে। তো এই তো এইভাবে করতে থাকলাম।
তো কারেন্ট চলে গিয়েছে, এখানে কিন্তু আলোর স্বল্পতা আছে, বাহির থেকে ওভাবে করে আলো আসছিল না রুমে, তাই আমি ভালোভাবে আসলে একদম ভালোভাবে দেখাতে পারছিলাম না। তো এখানে আমার প্রথম কোটিং করা হয়ে গিয়েছে, তারপর আমি ড্রেসিং টেবিলটাতেও এখন একটা কোট করে নিব। এটাকে করার পরে 4 ঘন্টার মতো শুকোতে দিতে হয়। তো আমার খাটের দুনো সাইডে করা হয়ে গিয়েছে, এখানে আমি একটা কোট করেছি, তাতে এত গ্লেজ দিচ্ছে, আমি তো অনেক হ্যাপি। আর এখন ড্রেসিং টেবিলটা করে নিচ্ছি, কারণ একটা একটা শুকোতে দিতে হবে। তো এই ড্রেসিং টেবিলটা আপনারা আমি একটা টান দিলেই আপনারা আসলে বুঝতে পারবেন, দেখুন পার্থক্যটা। তো এই যে ফার্নিচারের রঙটা একটু বেশি নষ্ট হয়ে গেছে, ওখানে আমি 2 থেকে 3টা কোটিং করব। তো প্রথম কোটিংটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি, বাকিটা হয়তো বার করতে পারবো কিনা জানি না। আর এখানে আমার ওয়ার্ড্রোবটার অবস্থা, কারণ ক্যামেরা অন থাকলে আসলে কাজের অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি এখন ক্যামেরা অফ করে বাকি কাজটা করে নিব। তো আমার ওয়ার্ড্রোবটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্থক্যটা। তো এই তো, তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার এই আজকের ফার্নিচার বার্নিশ করাটা আপনার কাছে কেমন লেগেছে। আপনারাও চাইলে কিন্তু ইজি আপনাদের ঘরের যে কোনো ফার্নিচার কালার করতে পারবেন। একটু খোঁজ নিয়ে দেখবেন হার্ডওয়ার্কের বা রঙের দোকানগুলোতে ইজিলি পারবেন। বাজার বিভিন্ন কোম্পানির রং আছে, আমি বলবো একটু ভালো কোম্পানি দেখে কালারটা নিতে। এটা একদম ওয়াটারপ্রুফ একটা কালার। এটা হচ্ছে একটা কোট দেওয়ার পরে এই কালারটা এসেছে, বাকিটা আমি শুকানোর পরে তারপর দিন আবার কোট করব, আজকে আর হবে না। তো এবার আমি ফার্নিচারের ফুল লুকটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি খাটে 2টা কোট দিয়েছি, কোটিং করেছি। আর হচ্ছে যেখানে যেখানে একটু রঙটা মনে হয়েছে বেশি চলে গিয়েছে, ওখানে আমি 3টা লেয়ার দিয়েছি। তো আমি তো অনেক হ্যাপি। দেখুন আপনারা আসলে পার্থক্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু এখানে বাহির থেকে কোনো আলো আসছে না, আমি একটু এভাবে করে দেখাতে হচ্ছে আপনাদেরকে। তো আমার ড্রেসিং টেবিলটাও আমি সাজিয়ে ফেলেছি। আর ড্রেসিং টেবিলের নিচের অংশে রঙটা একদম আসলে চলে গিয়েছে, ওখানে আমি আরও একটা কোট করতে হবে। আমি অলরেডি 2টা কোট করে ফেলেছি, আর আমার ওয়ার্ড্রোবে আমি 2টা কোট করেছি। এই যে ফাইনাল, এটা আমার ফার্নিচারের ফাইনাল লুক এগুলো। আর এখানে হচ্ছে আমার জায়ের ফার্নিচারটা আমি একটু কোট করছি। এখানে ভাবির এই ড্রেসিং টেবিলটার বয়স হচ্ছে 20 বছর, ওনার ফার্নিচার কিন্তু আমার চাইতে অনেক ভালো আছে কালার। তো ভাবিকে বলছিলাম যে 20 বছর হয়ে গেছে এখনও চকচক করছে। তো ভাবি, আমি একটু উপরে রং করছিলাম, তারপর ভাবিকে ধরিয়ে দিয়েছি। ভাবি বলছে হ্যাঁ তুমি করবা বলে এখন আমাকে ধরিয়ে দিয়েছো রংটা। তো এটা নিয়ে আমরা 2 জায় মিলে অনেক হাসাহাসি করছিলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আমার এই ফার্নিচার কালার করার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।